প্রিয় ছাত্রছাত্রী, শুরু করবো আজকে একটি নতুন সেট। দেখে নাও, অবজেক্টিভ জেনারেল নলেজ এই সেটটা করব। এই সেটটা সম্পূর্ণ ডব্লিউবিসিএস প্রিলিমিনারি মেন পরীক্ষার বেশিরভাগ সিডিএস, এমটিএস। তো অবজেক্টিভ কোশ্চেন আজকে ফিজিক্স থেকে শুরু করব। তো আমি একটা জিনিস ফলো করেছি যে আমার ক্লাস কিছু স্টুডেন্ট রেগুলার দেখে, কিছু স্টুডেন্ট বেছে বেছে দেখে। কেউ শুধু পিএসসির জন্য সে শুধু পিএসসির ক্লাসটাই করে, অন্য অন্য ক্লাস করে না, কোনো অসুবিধা নেই। তবে একটা জিনিস বলতে চাই, বর্তমানে চাকরি তো নেই একেবারে, খুবই কম, যেটাও ছাড়ে সেটাও দুর্নীতিতে ভরা। বলতে চাই, কারো যদি চাকরি খুবই দরকার তাহলে সে যেন এই বাছাবাছি না করে। কারণ ভারতবর্ষে বেশিরভাগই দেখবে সবই গরিব ঘরের ছেলেরা চাকরি করে, ভালো ভালো বড় বড় পোস্টে। যদি গোনা যায় তাহলে দেখবে সবই বেশিরভাগ গরিব ঘরের ছেলে চাকরি করে। বিশেষ করে দেখবে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিতে বেঙ্গলের ছেলেরা কিন্তু কম। কারণ বেঙ্গলের ছেলেরা গ্র্যাজুয়েশন করে বিএড করে ভাবে যে আমি মাস্টার চাকরি করব। মাস্টার কতগুলো নেবে রাজ্য সরকার? প্রশ্ন এটা। সবাই যদি মাস্টার চাকরির পিছনে দৌড়ায় তাহলে সবাইকে কি সরকার চাকরি দিতে পারবে? পারবে না। তো মাস্টারের চাকরির পিছনে খাটছে, লাস্টে মাস্টারের চাকরি হচ্ছে না, টিউশনি পড়াচ্ছে। টিউশনি পরে স্টুডেন্টও সেরকম যদি না হয়, বাবার যদি কিছু থাকে তাহলে টোটো কিনে টোটো চালাচ্ছে। অনেক উদাহরণ আছে, টোটো কিনে টোটো চালাচ্ছে, এরকমও পাচ্ছি। টিউশনি পড়াচ্ছে, কোনো রকমের জীবন পার হচ্ছে। তো সে টার্গেট দিচ্ছে আমি মাস্টারই হব, লাস্টে হতে পারলো না বা হলো, যাই হোক, হলে খুব ভালো কথা, আমিও চাই হোক। কিন্তু যদি না হয়, সবাইকে তো চাকরি দিতে পারবে না, তাহলে তো সবাই চাকরি পেত। কিন্তু যদি না হয় তাহলে আমি মনে করব কারো যদি হাইট বেশি থাকে সে চেষ্টা করুক না ডিফেন্সে শুধু ফিল্ডে কাজ, ডিফেন্সের যে ফিল্ডের জব সেটা তো নাই, অফিসার র্যাঙ্ক আছে, সেখানে যাক। ভারতবর্ষে অনেক চাকরি আছে, সেগুলোতে যাক। চাকরি নিয়ে কথা, আমার মোট কথা, আমাকে চাকরি পেতে হবে, ঠিক আছে? এবার যদি খুব হাইফাই স্টুডেন্ট হয় সেটা আলাদা ব্যাপার, যে এক হাইফাই স্টুডেন্ট। আর চাকরি দুটো ছেলেপেলের হয়, দুটো লোকের চাকরি হয়। এক যার দেওয়ালে পিঠ ঠেকে গেছে, আমি যেরকম বিদেশ ঘুরে টুরে এসে চাকরি করছি আজকে, এক দেওয়ালে পিঠ ঠেকে গেছে তার চাকরি হয়, তার পেছানোর জায়গা নেই, সে যে পেছাবে আর সেই জায়গাটাই নাই। এই যে দেওয়াল ঠেকে গেছি আমি, পিছনে আমার জায়গা নেই যাওয়ার, আমি কি করব? আমাকে যেতে হলে আগেই যেতে হবে। আর এক এক্সিলেন্ট যে সে চাকরি পায়। মিডিলের যেগুলো, সেগুলো চাকরির জন্য খাটছি, কোনো রকমে শুধু মুখ দেখাতে যায় এক্সামে, জিজ্ঞাসা করলে সব হয়ে যাবে। সব হবে না। আমি মনে করব যদি চাকরি করার ইচ্ছে থাকে তাহলে শুধু এই একটা বই, আমি বললাম যে একটা বই পড়ো, আমরা কিন্তু একটা বই পড়িনি, আমার বাড়িতে কিন্তু বইয়ের লাট লেগে আছে, শুধু সময় পাই না পড়ার, ঠিক আছে? তো বই পড়তে হবে, অনেক জায়গা থেকে জ্ঞান সংগ্রহ করতে হবে। একটা রাইটার যদি সব কিছু দিতে পারতো তাহলে তো হয়েই যেত, একটা বই কিনে পড়তো সবাই, কিন্তু সবগুলো দিতে পারে না, সেও পারে না দিতে। ওই জন্য একটা বই এটা ভালো লাগলো নিয়ে নিলাম, আরেকটা বই ওটা ভালো লাগছে, সব জায়গা থেকে পড়তে থাকতে হবে, পড়ে জোগাড় করতে হবে, পড়ে কলসি ভরতে হবে, ফোটা কলসি ভরে। সন্ধ্যাবেলা খেজুর গাছের রস হাঁড়ি পেতে রাখে, সকালবেলা হাঁড়ি ভরে রস পড়ে যায়, খেজুরের রস। কেন? ফোটা তো পড়ছিল, ফোটা পরেই সকালবেলা হাঁড়ি ভরে যায়। তো চাকরি পেতে গেলে বাছাবাছি করা যাবে না। মোট কথা, আমাকে চাকরি নিতে হবে, তার জন্য কি আমাকে পড়তে হবে, সে একটা বই হোক 10টা বই পড়তে হবে, আমাকে সব জায়গা থেকে জ্ঞান সংগ্রহ করে নিতে হবে, ঠিক আছে? তো শুরু করছি, দেখে নাও এই সেটটা বেশিরভাগই ডব্লিউবিসিএসের। তাই এই ভেবো না যে ডব্লিউবিসিএসের পরীক্ষার এই কোশ্চেন ওগুলোতে আমার ওয়েস্ট বেঙ্গল পুলিশে আসবে না, সেটা কিন্তু ভুল ধারণা, ঠিক আছে? কোত্থেকে কোশ্চেন কী দেবে কেউ কিন্তু বলতে পারে না। বেছে ক্লাস করব, এই ক্লাসটা ওই ক্লাসটা, যদি বাছাবাছি করো লাইফে, আবার তোমার চাকরির দরকার, তাহলে কিন্তু মুশকিল। যেখান থেকে যতটুকু পাওয়া যায় সেখান থেকে ততটুকু নিয়ে নিতে হবে। তাই বলে আমি বলছিলাম আমার ক্লাস করতে থাকো না, তুমি যেখান থেকে পাবে সেখান থেকে নিয়ে নেবে, ঠিক আছে? শুরু করছি 1 থেকে 3 পর্যন্ত। দেখো, নিম্নলিখিতের মধ্যে কোনটি ভেক্টর রাশিমালার উদাহরণ? এই কোশ্চেনটা আমরা যখন রেলে পরীক্ষা দিতাম খুব আসতো, যে নিম্ন में से कौन सा राशि खुद 2 वेक्टर राशि का गुणनफल है? 2 वेक्टर राशि कौन सा इकाई 2 वेक्टर राशि का गुणनफल है, लेकिन दोनों वेक्टर राशि का गुणनफल है, लेकिन खुद एक स्केलार राशि, এরকম থাকে। তাহলে দেখো এখানে কার্য, ডি নম্বরে কার্যটা কি? কার্য হচ্ছে দুটো ভেক্টর রাশির গুণফল, কিন্তু নিজে একটা স্কেলার রাশি। কারণ কার্য সমান বল ইন্টু সরণ লিখি আমরা।
বল ও ভেক্টর রাশি, সরণ ও ভেক্টর রাশি, বল ও ভেক্টর রাশি, সরণ ও ভেক্টর রাশি, কিন্তু নিজে কার্য একটা স্কেলার রাশি। প্রশ্নটা আসে 1-এর ডি নম্বর অ্যান্সার। 2, পরমাণু নিউক্লিয়াসের আকার বোঝানোর জন্য কোন একক ব্যবহার করা হয়? ফার্মি। ফার্মি ব্যবহার করা হয়। এবার ফার্মি তো জানি, এবার ফার্মির মান কত সেটা আমাকে জানতে হবে। 1 ফার্মি সমান সমান 10⁻⁻15 মিটার 1 ফার্মি। এ উত্তর। বাকি অ্যাংস্ট্রম দেখো, অ্যাংস্ট্রম হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের একক, একক অ্যাংস্ট্রম। তরঙ্গ দৈর্ঘ্যের একক কি? অ্যাংস্ট্রম। নিউটন, বলের একক নিউটন। টেসলা, চুম্বক ক্ষেত্রের প্রবলতার একক বা তীব্রতার একক। চুম্বক ক্ষেত্রের প্রবলতা বা তীব্রতার একক হচ্ছে টেসলা। টেসলা সমান কি লিখব? 1 টেসলা সমান সমান ওয়েবার পার মিটার স্কোয়ার। আমাকে অনেক কিছু জানতে হবে, শুধু টেসলা জেনে থেকে গেলাম তা না। ওই জন্য আমি চেষ্টা করি যে বেশিরভাগ অপশনগুলো বলে দিতে, কারণ আমার মনে পড়লে ওটা বলে দিতে চাই, যেন অন্তত শুনে মনে থাকুক। ঠিক আছে, তাহলে 2-এর উত্তর এ। আলোকবর্ষ বলতে কি বোঝায়? 1 বছরের আলো শূন্য মাধ্যমে 1 বছরের আলো যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাকে 1 আলোকবর্ষ বলে, 1 লাইট ইয়ার। এখানে সি নম্বর অ্যান্সার। এবার 4 নম্বর থেকে দেখো, 4 নম্বর থেকে 7 নম্বর। 4 থেকে 7। 4 বলেছে 1 ন্যানোমিটার। 1 ন্যানোমিটার সমান কি লেখা যায়? 1 ন্যানোমিটার সমান আমরা কি লিখতে পারি? 1 ন্যানোমিটার সমান সমান লিখতে পারি আমরা 10⁻⁹ মিটার। এটাও আসে পরীক্ষায়, এটা আসে পরীক্ষায়, ডব্লিউবির পরীক্ষা, সব পরীক্ষায় বেশিরভাগই ন্যানোমিটার দিয়ে দেয়। 1 ন্যানোমিটার সমান সমান 10⁻⁹ মিটার, কিন্তু এখানে বলেছে 1 ন্যানোমিটার সমান সমান আবার লেখা যায় 10 অ্যাংস্ট্রম লেখা যায়। দেখো অ্যাংস্ট্রম কিন্তু 10 অ্যাংস্ট্রম লেখে, এইভাবে লিখতে গেলে এইভাবে লিখতে হবে 10 অ্যাংস্ট্রম। ঠিক আছে, এ নম্বর অ্যান্সার। 5 নম্বর, নিম্নলিখিতদের মধ্যে কোনটি বেমানান? বেমানান দেখো, এর মধ্যে বেমানান খুঁজতে হবে। মিটার দৈর্ঘ্যের একক, ফারলং এটাও একটা দৈর্ঘ্যের একক, মাইল এটাও দৈর্ঘ্যের একক, একর, একক হচ্ছে জমির একটা, তাই না? জমি মাপার পদ্ধতিতে একর, এটা হচ্ছে যেটা আলাদা, সম্পূর্ণ আলাদা। 5-এর সি নম্বর, ওটা সম্পূর্ণ কিন্তু আলাদা। তো কোশ্চিন সম্পর্কে যতদূর তোমার 4টা অপশনের সাথে যতদিন তুমি ধারণা তৈরি না করতে পারবে, পরীক্ষার হলে তোমার অ্যান্সার করা মুশকিল। বর্তমান যে পরীক্ষা, তোমার অ্যান্সার করা মুশকিল। এগুলো আমার আগেকার পড়া, তাই যতটুকু মনে থাকে ততটুকু বলতে থাকি। ডাইন সেকেন্ড কার একক? ডাইন সেকেন্ড হচ্ছে বলের একক। ডাইন কার একক? এসআই পদ্ধতিতে বলের একক নিউটন, সিজিএস পদ্ধতিতে ডাইন। তাহলে এখানে বল তো আছেই একটা, এ নম্বর। বাকি দেখো, ভরবেগ, ভর ইন্টু বেগ, ক্ষমতা ওয়াট, শক্তি জুল, এনার্জি যেটা। তাহলে ডাইন সেকেন্ড কার একক? বলের একক। লেখার দরকার আছে, ডাইন সেকেন্ড বলের একক, শক্তি জুল, এনার্জি জুল, কার্যের একক জুল, ভরবেগ ভর ইন্টু বেগ, তাই না? ভর ইন্টু বেগে কী লিখবো? ভরবেগের এখানেই বোঝা যাচ্ছে, ভর ইন্টু ভরবেগ, তাহলে এম, বেগ মিটার পার সেকেন্ড, তাহলে ভর ইন্টু মিটার পার সেকেন্ড, তাই না? তাহলে ভর, তাহলে লিখবো কেজি মিটার পার সেকেন্ড, এটাই তো লিখতে পারি আমি, কেজি মিটার পার সেকেন্ড। এসআই পদ্ধতিতে ভরের একক কি? কিলোগ্রাম, তো ওটাই লিখেছি। ভর ইন্টু বেগকে কী লেখা যায়? মিটার পার সেকেন্ড, তাই কেজি মিটার পার সেকেন্ড। ভরের এসআই একক কি? কেজি মিটার পার সেকেন্ড লিখতে পারি আমি, তাই না? এখান থেকেই তো আমি লিখলাম। ক্ষমতা ওয়াট, ক্ষমতা কি? ওয়াট। 7 নম্বর, নিম্নলিখিত কোন ক্ষেত্রে রাশি দুটির মাত্রা আলাদা? কোন ক্ষেত্রে রাশি দুটির মাত্রা আলাদা? এটা হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া এবং মোমেন্ট অফ ফোর্স, সি নম্বর অ্যান্সার। 8 থেকে 11। এবার অনেকে ভাববে যে স্যার পড়াচ্ছেন, নিচে তো উত্তর দেওয়া আছে, আর উত্তর তো দেওয়া আছেই, কিন্তু তুমি কি জানো 4টা সম্পর্কে তোমার কি ধারণা অপশনগুলোর সাথে? সেটা তোমাকে, আমি যখন প্রথম শুরু করি পড়ানো, তখন একটা ছেলে আমাকে কমেন্ট করেছিল, আপনি তো দেখে দেখে বলছেন, না দেখে কে পড়তে আসে স্কুলে? না দেখে মাস্টার টিচার পড়াতে পারবে না। তুমি যদি টিউশনি পড়াও, বাড়ি থেকে যদি না দেখে যাও, তাহলে তুমি পড়াতে পারবে না ওখানে গিয়ে। তবে কি এখানে 4টা সম্পর্কে জানতে হবে, সেটা আমার ক্রেডিট করতে হবে, 4টা সম্পর্কে তোমাকে জানাতে হবে, তবে না তুমি ভালো
ক্লাস করে মজা পাবে, মানে ক্লাসের প্রতি একটা আগ্রহ থাকবে। তো 8 নম্বর দেখো, ফ্লো ডিসচার্জ রেট পরিমাপ করার জন্য সবথেকে কম খরচের যন্ত্র কোনটি? এই যে অরিফিস মিটার, যেটা সি নম্বরে অ্যান্সার দেখো, অরিফিস মিটার। এবার বাকি একটা বুঝতে পারছি যে একটা ভেঞ্চুরি মিটার, এটাও তরলের গতির প্রবাহ, ভেঞ্চুরি মিটার দিয়ে মাপা হয় তরলের গতির প্রবাহ, ভেঞ্চুরি মিটার, এটা আসতেই পারে। 9 নম্বর, কত উষ্ণতায় জল সর্বোচ্চ ঘনত্ব লাভ করে? এর আগেও ক্লাসে বলেছিলাম একটা, এটাও এসছে দেখো, মেন পরীক্ষায় এসছে, ডব্লিউবিসিএস মেন, এত বড় পরীক্ষা, রাজ্যের সবথেকে বড় পরীক্ষা, বড় চাকরি, ডব্লিউবিসিএস মেন এসছে 2018 সালে। কত উষ্ণতায় জল সর্বোচ্চ ঘনত্ব লাভ করে? 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। ডি নম্বর অ্যান্সার, 4 ডিগ্রি সেলসিয়াস। 10 নম্বর, ইলেকট্রন ভোল্ট কিসের একক? ইলেকট্রন ভোল্ট হচ্ছে শক্তির একক, ইলেকট্রন ভোল্ট শক্তির একক। সি নম্বর অ্যান্সার দেখো, বাকি দেখো এগুলো বিভব প্রভেদ ভোল্ট, শুধু বিভব প্রভেদের এসা একক কি? ভোল্ট। আধান, তড়িৎ আধানের এসা একক কি? কুলম। ইলেকট্রিক চার্জ যেটা কিউ দিয়ে প্রকাশ করি, সেটা কি? আধান, আধানের এসা একক কি? কুলম। ক্ষমতা, এখানে ওয়াট দিয়েছে, তাহলে আমাকে জানতে হবে ইলেকট্রন ভোল্ট কিসের একক? শক্তির একক। এবার তুমি শুধু জানলে না, আর বাকি 3টে অপশন সম্পর্কে তুমি যদি জানো, তাহলে তো সব থেকে আসান পদ্ধতিতে, সব থেকে ইজিভাবে তুমি কোশ্চেনের অ্যান্সার করে দিতে পারবে, যে বিভব প্রভেদের এসা একক হচ্ছে ভোল্ট, আধানের এসা একক হচ্ছে কুলম, ক্ষমতার এসা একক ওয়াট, তাহলে ইলেকট্রন ভোল্ট তাহলে শক্তিরই এসা একক হবে। এই জিনিসটা তুমি যদি জানো, তাহলে দেখা গেলো 3-4টে কোশ্চেন তুমি করে দিতে পারলেই হবে। 4 নম্বর কম বড় কিছু, মানে ছোট মনে করো না কিন্তু 4 নম্বরটা, 4 নম্বর বিশাল কিছু মনে হয়। তাহলে 10-এর সি। 11 নম্বর, পারসেক একক দ্বারা কি পরিমাপ করা হয়? দেখো, পারসেক একক হচ্ছে সবথেকে দূরত্ব মাপার সবথেকে বড় একক। পারসেক, দূরত্ব মাপার সবথেকে বড় একক হচ্ছে পারসেক। তাহলে এটা ডি নম্বরে দেখো, মহাজাগতিক দূরত্ব। 11 ডি। এবার 12 থেকে 15, 12 নম্বর কোশ্চেন দিকে দেখো, নিম্নলিখিত কোন ভৌত রাশির মাত্রা ও প্লাঙ্কের ধ্রুবকের মাত্রা একই? কৌণিক ভরবেগ। বি নম্বর অ্যান্সার, কৌণিক ভরবেগ বল, এসা একক নিউটন। স্থিতিশক্তির সূত্র কি? mgh। 13 নম্বর, 1 আলোকবর্ষ সমান সমান, সি নম্বর অ্যান্সার দেখো 10⁻16 মিটার, 10⁻16 মিটার দিয়েছে, সি নম্বর অ্যান্সার। 14 নম্বর, নিম্নলিখিতদের মধ্যে কোনটি ভেক্টর রাশিমালার উদাহরণ? ভেক্টর রাশি, কার্য স্কেলার রাশি একটু আগে পেলাম, শক্তি ওর এসা একক জুল, কার্যর এসা একক জুল, দুটোই তাহলে স্কেলার রাশি। বেগ, এখানে স্পিডকে বলেছে, এটাও স্কেলার রাশি। স্কেলার রাশি কার? যে রাশির মান আছে কিন্তু অভিমুখ নেই, মান আছে কিন্তু দিক নেই বা অভিমুখ নেই, তাকে কি বলে? স্কেলার রাশি। আর যার মান অভিমুখ দুটোই আছে, ভেক্টর রাশি। এখানে চাপ দেখো, চাপের এসা একক কি? পাস্কেল, এটাই উত্তর, ঠিক আছে, বি নম্বর। পাস্কেল মানে নিউটন পার মিটার স্কোয়ার। একক ক্ষেত্রফলের উপরে যে পরিমাণ বলের প্রয়োগ হয়, তাই না, তাকে বলে কি বলে? ওই বস্তু চাপ বলে। চাপ হচ্ছে পাস্কেল। চাপের এসা একক কি? পাস্কেল, বা এটা তুমি লিখতে পারো নিউটন পার মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার। এবার পদার্থের চতুর্থ দশা, 15 নম্বরের দিকে তাকাও। পদার্থের চতুর্থ দশা হলো প্লাজমা, কঠিন তরল গ্যাসীয় প্লাজমা। প্লাজমার পরে পঞ্চমটা আছে বোস আইনস্টাইন কনডেনসেট। পঞ্চম অবস্থা কোনটা? এটা তো চতুর্থ প্লাজমা, পঞ্চম বোস আইনস্টাইন কনডেনসেট। 15 সি নম্বর। 16 থেকে 19 কোশ্চেনের দিকে তাকাও, নিম্নলিখিত কোন রাশিমালার এসআই এককের নামকরণ কি লিখেছে? ব্লেইজ পাস্কেলের নাম অনুসারে করা হয়েছে। চাপের এসআই একক পাস্কেল, চাপ। শক্তি জুল, কার্য জুল, ক্ষমতা ওয়াট। 16 নম্বরের বি, চাপ। 1 পাউন্ড সমান সমান 16 আউন্স। দেখো, এটা খুব ছোট কোশ্চেন কিন্তু ফিজিক্সের। 1 পাউন্ড সমান সমান কত আউন্স? 16 আউন্স। ডি নম্বর অ্যান্সারের দিকে তাকাও। এবার দেখো 18 নম্বর, mL/-2 মাত্রা দ্বারা কোন রাশিমালাকে বোঝানো হয়? আমরা ত্বরণের মাত্রা কি বুঝি? বা মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণ হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? তার এল সেকেন্ড অর্থাৎ টি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি L⁻T-2। এটা ত্বরণের এসআই একক, ত্বরণের এসআই মাত্রা এটা।
তাহলে এর আগে যদি আমি এম বসাই অর্থাৎ ভর বসাই, তাহলে আমরা কি লিখব? এটা কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার কার এসআই হোক? এটা হচ্ছে বলের। বল সমান সমান কি লেখা যাবে? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হচ্ছে বল। বল সমান সমান লেখা যায় ভর ইন্টু ত্বরণ। ভর ইন্টু ত্বরণ লেখা যায়। তাহলে ভরের মান আমি কত কি নিলাম? কেজি। আর ত্বরণ সমান সমান কী লেখা যায়? মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমি ওর জায়গায় মিটার এম পাওয়ার বাই এম বাই টি স্কোয়ার নিয়ে নিলাম, ভরের জায়গায় কেজি নিয়ে নিলাম। তাহলে এটাই তো লিখতে পারি বল। বল সমান সমান কী লিখতে পারি? বস্তুর ভর ইন্টু বস্তুর ত্বরণ। তাহলে এটা উত্তর কি? এটা উত্তর হচ্ছে বল। 18 এ। কৃতকার্য বল ইন্টু বস্তুর সরণ, বেগ মিটার পার সেকেন্ড, ত্বরণ মিটার পার সেকেন্ড স্কোয়ার। 19 নম্বর, নিম্নলিখিত কোন বস্তুর ক্ষেত্রে ভরকেন্দ্র দেহের বাইরে অবস্থিত থাকে? কোশ্চেন দেখো, ফাউন্টেন পেন, ক্রিকেট বল, বই, কিন্তু আংটি উত্তর। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন সিডিএস 2017 সালে, যে বস্তুর ক্ষেত্রে ভরকেন্দ্র দেহের বাইরে অবস্থিত থাকে, আংটি। সি নম্বর অ্যান্সার কি? এটা উত্তর আংটি। এবার হচ্ছে 20 থেকে 24। 20 নম্বর, আপেক্ষিক ঘনত্বের একক কি? কোনো একক নেই। আপেক্ষিক ঘনত্ব, পারমাণবিক ঘনত্ব, বিকৃতি, ইলাস্টিসিটি থেকে যে বিকৃতি, আপেক্ষিক ঘনত্ব, পারমাণবিক ঘনত্ব, বিকৃতি, এককবিহীন রাশি, কোনো একক নেই এদের। 20 নম্বরের ডি উত্তর। 21 নম্বর, স্প্রিং তোলা নিম্নলিখিত কোন নীতিতে কাজ করে? হুকের সূত্র। স্প্রিং তোলা, স্প্রিং তো একটা হুকের মতো কাজ করে, টানা দিয়ে ধরে রাখা, মনে রাখবো এইভাবে। স্প্রিং তোলা হুকের নিয়ম পালন করে। বি নম্বর অ্যান্সার। পাস্কালের সূত্র, চাপের নিয়ম। 22 নম্বর, নিম্নলিখিতদের মধ্যে কোনটি মাত্রাহীন রাশি? টান। টান হচ্ছে মাত্রাহীন রাশি। বি নম্বরে দেখো 22-এর বি, টান। টান হচ্ছে মাত্রাহীন রাশি। 23 নম্বর, নিচে দেওয়া কোনটি বলের একক? নিউটন। এ নম্বর অ্যান্সার, নিউটন বলের একক। ওয়াট ক্ষমতা, পাস্কাল চাপ, জুল কার্য। 24 নম্বর, নিচে দেওয়া কোন ভৌত রাশির কোনো একক নেই? সেম কোশ্চেন আবার ঘুরে এসছে, দেখো পরের পেজে পাবে। আপেক্ষিক গুরুত্ব, এখানে দিয়েছে আপেক্ষিক ঘনত্ব, পারমাণবিক ঘনত্ব, বিকৃতি, এদের কোনো একক নেই। সি নম্বর অ্যান্সার। 25 থেকে 28। 25 নম্বর কোশ্চেনের দিকে দেখো, আগের কোশ্চেনটার উত্তর এই পেজে দেখো। সি নম্বর, আপেক্ষিক ঘনত্ব। 25 নম্বর, নিচের মধ্যে কোনটি দূরত্বের একক নয়? 4টা অপশন সম্পর্কে আমি জানি মোটামুটি। ফারলং, এটাও দূরত্বের একক। পারসেক, এটাও দূরত্বের সবচেয়ে বড় একক। আলোকবর্ষ, এটাও একক। জিফি, যে যাই হোক কিন্তু আমি জানি না, কিন্তু ওটা উত্তর ওটা হবে জিফি। ডি নম্বর অ্যান্সার। 26 নম্বর, ডিলাটোমিটার কিসের পরিমাপে ব্যবহৃত হয়? ডিলাটোমিটার হচ্ছে পদার্থের মাত্রাগত পরিবর্তন। ডি নম্বর অ্যান্সার। 27 নম্বর, ত্বরণের একক হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার, একটু আগেই বললাম। এটা দেখো সি নম্বর অ্যান্সার। তাহলে এটা রেলওয়ে গ্রুপ ডি 2012 সালে এসেছিল। ভর এবং ত্বরণের গুণনফল, রেলওয়ে গ্রুপ ডি 2018 সালে। ভর ইন্টু ত্বরণ সমান সমান কী লিখতে পারি? নিউটন বা বল লিখতে পারি। বি নম্বরে অ্যান্সার দেখো। চাপ, নিউটন পার মিটার স্কোয়ার। গতি, মিটার পার সেকেন্ড। 29, নিচের কোনটি তাপ পরিমাপের একক? তাপ পরিমাপের একক হচ্ছে জুল। বাকিগুলো জানি তো মোটামুটি, দেখো ভোল্ট, বিভব পার্থক্য, নিউটন, বল, ফ্লাক্স, কিন্তু ওটা তো তাপের একক না। জুল, জুল হচ্ছে তাপের একক হচ্ছে জুল। সি নম্বর, এখানে জুল দিয়েছে, জুল লিখতে হবে জুলের সূত্র অনুসারে, নিয়ম অনুসারে। 28 নম্বরই শেষ না? ভর এবং ত্বরণের গুণনফল বল। বি নম্বর। 29 নেক্সট পেজে আসবে। 30 থেকে 32। 29 নম্বর দেখো, নিচের কোনটি তাপ পরিমাপের একক? জুল দিয়েছে এখানে, জুলের সূত্র অনুসারে জুল দিয়েছে। সি নম্বর অ্যান্সার। বাকি দেখো ভোল্ট, বিভব পার্থক্য, নিউটন, বল। তাহলে 29-এর সি। 30 নম্বর, বার, যে রাশির একক হলো তা হলো বায়ুমণ্ডলীয় চাপ। বায়ুমণ্ডলীয় চাপ কী দিয়ে মাপা হয়? ব্যারোমিটার, সেখানে বার দিয়েছে। বার হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ। ডি নম্বর অ্যান্সার। 31, তড়িৎ শক্তির ব্যবহারিক একক হচ্ছে কিলোওয়াট ঘন্টা। কিলোওয়াট ঘন্টা, উপরে যত যা খরচা হবে সব বসাবে, নিচে 1000, তাই না? তড়িৎ শক্তির ব্যবহারিক একক হচ্ছে কিলোওয়াট ঘন্টা। সি নম্বর অ্যান্সার। বৈদ্যুতিক
বাড়িতে যে বাল্ব আমরা কি করি, যা উপরে বসায় কত ইউনিট খরচা হলো, কটা বাল্ব, কত ঘন্টা ধরে চলছে, যা দিবে সমস্ত কিছু উপরে, নিচে 1000 দিয়ে ভাগ, তাই না? নিচে 1000 দিয়ে কী করি আমরা, ভাগ দিয়ে দিই। তাহলে তড়িৎ শক্তির ব্যবহারিক একক হলো কিলোওয়াট ঘন্টা। সি নম্বর, মন্দনের মাত্রা হলো, ত্বরণের মাত্রা যা, মন্দনের মাত্রা তাই, কি হবে, T⁻², মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে L T⁻²। ত্বরণের একক, ত্বরণের এসআই এককও মিটার পার সেকেন্ড স্কোয়ার, মন্দনও মিটার পার সেকেন্ড স্কোয়ার, কিন্তু ত্বরণ হচ্ছে ধনাত্মক রাশি, মন্দন হচ্ছে ঋণাত্মক রাশি, তাই না? ঋণাত্মক একক, মন্দন ঋণাত্মক। নিচ থেকে যখন কোনো বস্তু উপরে ছুড়বো তখন তার গতি কী হবে, ধীরে ধীরে কমবে, বলের বিরুদ্ধে কার্য হচ্ছে, তাহলে ওটা ত্বরণ, তখন মন্দন ঘটছে, তাই না? হঠাৎ গাড়ি চালাচ্ছি, হঠাৎ ব্রেক কষলাম, কিছু দূর গিয়ে পরে থামলাম, 2 সেকেন্ড পরে গিয়ে থামলাম, এই ক্ষেত্রে আমার কি হলো, আমার স্পিড কমলো, এই ক্ষেত্রে আমার কি হলো, ত্বরণ, মন্দন ঘটলো, তাই না? আবার যখন আমি ছিল অল্প, বাড়িয়ে দিয়ে বাড়ালাম, চলছি, এটা এক্ষেত্রে ত্বরণ ঘটে, তাই না? উপর থেকে যখন কোনো বস্তু নিচে পড়ে তখন তার ত্বরণ ঘটে, আর নিচ থেকে যখন কোনো কিছু ছুড়বো উপরে তখন তার স্পিড কী হবে, ধীরে ধীরে কমবে, এই ক্ষেত্রে তার মন্দন ঘটে। তাহলে ত্বরণ হচ্ছে ধনাত্মক আর মন্দন হচ্ছে ঋণাত্মক, ঠিক আছে? কিন্তু যদি পরীক্ষার হলে কোনো নিউমেরিক্যাল থাকে, যদি উত্তর বেরোয়, তো উত্তর কখনো মন্দন নেগেটিভে বেরোবে না, কিন্তু সবসময় মন্দন উত্তরটা পজিটিভই বেরোবে। ধরে নাও তোমার কোনো কিছু উত্তর মন্দন, যেটা বলছি, যেটা অ্যাকচুয়ালি আমরা বলছি নেগেটিভ, কিন্তু উত্তর আমার মাইনাসে আসা দরকার, 5 মিটার পার -5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা কিন্তু উত্তর আসবে না কখনো নিউমেরিক্যালে। নিউমেরিক্যালে তোমাকে টোটালটা ওটাই লিখতে হবে, 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাই লিখতে হবে, উত্তর কিন্তু নেগেটিভে আসবে না কখনো, মনে থাকবে নিউমেরিক্যাল থাকলে। আজকে এই পর্যন্তই, 32টা করেই আছে সেটে, দেখে নাও আরেকবার। এই সেটটা নতুন এনেছি, বাংলা ভাষায় সম্পূর্ণ, তবে হাই লেভেলের পরীক্ষার চাকরি, বেঙ্গলের সবথেকে টপ চাকরির কোশ্চেনগুলো এই সেটে। তো প্রিয় স্টুডেন্ট, যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, শেয়ার করবে, লাইক করবে, পারলে সাবস্ক্রাইব করবে।